আসসালামু আলাইকুম। আজকে আমি ৭ নম্বর পর্ব শেষ করব। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর ৭ নম্বর পর্ব। আমি এই পর্বটা পড়ছি প্রিয়তমা বই থেকে। পর্ব ৭। তামেক্সের বাণিজ্য কাফেলা মক্কায় আসার ৩ মাস গত হয়েছে। এর মধ্যে খাদিজা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। একবার ভেবেছেন সব কিছু পেছনে ফেলে এখনই গিয়ে মোহাম্মদের পানিপাত্রী হবেন। আবার চিন্তা করছেন লোকজন কী বলবে। এমন এক ভাবনা কারো কাছে মন খুলে বলা যায় না। তিনি ছোট্ট কিশোরীটিও নন যে তার কাছে হৃদয়ের বাঁধ ভাঙা প্রকাশ করবেন। তিনি পরিণীতা, নিজের মনোবেদনা নিজের মধ্যে লুকিয়ে রাখেন। এরই মধ্যে একদিন খাদিজার অন্তরঙ্গ বান্ধবী নাফিসা এলেন তার বাড়িতে। নাফিসা বিনতে মুনিয়া সময় সুযোগ পেলেই খাদিজার বাড়িতে আসেন। এবার আসতে একটু দেরি হয়ে গেছে। বেশ কিছুদিন তিনি বান্ধবীকে দেখতে আসেননি, কিন্তু এবার এসে খাদিজাকে কিছুটা অন্যরকম দেখতে পেলেন। এ খাদিজা আগের সেই ব্যক্তিত্বময় দৃঢ় প্রত্যয়ী খাদিজা নন। তার মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজমান। তার কথা বলার মধ্যে কেমন যেন অসংলগ্নতা। কি হয়েছে খাদিজার? মনে মনে ভাবতে লাগলেন নাফিজা। খাদিজার অস্থিরতা লক্ষ্য করে একসময় নাফিসা জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার খাদিজা? কোনো সমস্যা হয়নি তো? আমি তো অনেক দিন থেকে তোমাকে জানি, কিন্তু এমন অস্থির তো কখনো তোমাকে দেখিনি। নাফিসার কথায় খাদিজা কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। তিনি বললেন, ভেবে পাচ্ছেন না, চুপ করে কি বলবেন ভেবে পাচ্ছেন না, চুপ করে রইলেন। আবার ভাবলেন, নাফিসা তো আমার অন্তরঙ্গ বান্ধবী, কারো না কারো কাছে তো বিষয়টি বলতেই হবে, না বললে সমস্যার সমাধান হবে না। অগত্যা শেষমেশ মুখ খুললেন, নাফিজা সখী আমার, আবদুল্লাহ ছেলে মোহাম্মদকে তো তুমি চেনো। তিনি চারিত্রিক উৎকর্ষে প্রতিপালিত একজন যুবক। তার মতো চারিত্রিক নিষ্কলুষতা সম্পন্ন যুবক এর আগে আমি আর দেখিনি। তিনি সৎ, বিশ্বস্ত এবং পবিত্র একজন মানুষ। এমন মানুষের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ যে কাউকে আকর্ষণ করবে। শুধু তাই নয়, তার ব্যাপারে অনেক ঐশ্বরিক ও অলৌকিক ঘটনাও প্রকাশ পেয়েছে। অদ্ভুত সব বিষয় আমি জেনেছি। আমার কৃতদাস মাইসারা আমাকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বলেছে। এক খ্রিস্টান পাদ্রী ভবিষ্যৎবাণী করেছে তার ব্যাপারে। দামেস্ক থেকে কাফেলা নিয়ে ফেরার পথে মেঘ তাকে ছায়াদান করছে। এসব কথা যখন আমি শুনছিলাম, তখন আমি আত্মহারা হয়ে গিয়েছি। আমি বিশ্বাস করি মোহাম্মদ সেই নবী, যার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করা হচ্ছে। বলতে বলতে খাদিজার দু চোখ আগ্রহে জ্বলজ্বল করে উঠতে লাগলো। মোহাম্মদের কথা বলতে গিয়ে কখন যে মুখাবয়ব রক্তিম আভা ছড়িয়ে পড়েছে তিনি খেয়াল করেননি। ও আচ্ছা, ঘটনা তাহলে এই। নাফিসা বান্ধবীর রক্তিম মুখ দেখে বিষয়টির আদ্যোপান্ত আন্দাজ করতে পারলেন। ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি লুকিয়ে আগ বাড়িয়ে বললেন, হলোই বা তিনি বিশেষ কেউ, কিন্তু তার সঙ্গে তোমার এই দীর্ঘ রজনীর অস্থিরতার কি সম্পর্ক? খাদিজা এবার আর কোনো বক্তব্যে গেলেন না। সরাসরি নাফিসার কাছে নিজের মনোবাসনা মুক্ত করলেন। আমি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, কিন্তু জানি না এ কাজে আমি কিভাবে এগোব। বান্ধবীর এমন উদার আত্মসমর্পণে খুশিতে ভরে গেল নাফিজার হৃদয়। এমন শুভ কাজে নাফিজা এগিয়ে না এসে পারেন না। তিনি নিজে এ কাজের দায়িত্ব নিলেন। তোমার যদি সম্মতি হয় তাহলে এ ব্যাপারে আমি অগ্রসর হতে পারি। খাদিজা বান্ধবীর সহসা সহযোগিতার কথা শুনে আপ্লুত হলেন। তুমি অগ্রসর হও, বাদবাকি আল্লাহর হাতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চাচা আবু তালিবের বাড়িতে ছিলেন। বাড়িতে আবু তালিব এবং তার স্ত্রীও ছিলেন। এমন সময় সেখানে নাফিসা এলেন। আবু তালিবের স্ত্রীকে সালাম দিয়ে নাফিসা বসে গেলেন সেখানে। এ কথা সে কথা জিজ্ঞেস করলেন কিছুক্ষণ। একটু পর মোহাম্মদের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, আপনি এখনো বিয়ে করছেন না যে? প্রশ্নটা হঠাৎ হয়ে গেল। মোহাম্মদ এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না, তাই তিনি সহজভাবে জবাব দিলেন, বিয়ে করার মতো প্রয়োজনীয় সম্পদ ও অর্থ আমার নেই। তেমন অবস্থা হলেই বিয়ে করে ফেলব। নাফিসা বলতে লাগলেন, অর্থ সম্পদ বিয়ের জন্য কোনো প্রতিবন্ধকতা নয়। অর্থ সম্পদ খুব সহজেই ফুরিয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু সততা, বিশ্বস্ততা,
সচ্চরিত্র চিরকালীন। আপনার এ বিষয়টিও ভেবে দেখা দরকার। মোহাম্মদের আগ্রহ দেখে তিনি কথা সামনে নিয়ে চললেন। অর্থ সম্পদের বিষয়টি বাদ দিন, এমন কেউ যদি আপনাকে প্রস্তাব দেয় যার পর্যাপ্ত অর্থ সম্পদ সম্মান প্রতিপত্তি রয়েছে এবং বংশমর্যাদায়ও যিনি আভিজাত, তাহলে কি আপনি বিয়ের জন্য রাজি হবেন? নাফিসা প্রকারান্তে বোঝাতে চাইলেন এমন একজন রয়েছেন যিনি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। মোহাম্মদের মনে স্বাভাবিক কৌতূহল জেগে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, এরকম মেয়ে কে তিনি? নাফিসা এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নামটি উচ্চারণ করলেন, খাদিজা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার নামটি শুনে কিছুটা অবাক হলেন হয়তো। কিছুদিন আগেই মাত্র তিনি তার ব্যবসায়িক পণ্য নিয়ে দামেস্ক থেকে ব্যবসা করে এলেন। খুব সংক্ষিপ্ত সময় তারা কিছু কথাও বলেছেন, কিন্তু তাই বলে খাদিজার মতো সম্পদশালী নারী তাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী? মক্কার ধনী আর প্রভাবশালী ব্যক্তিরা তাকে বিয়ে করার জন্য উদ্গ্রীব, সেখানে তার মতো চালচুলোহীন এতিমকে খাদিজা সম্মানিত করতে চাচ্ছেন। তিনি একটু আশ্চর্য হয়ে নাফিসাকে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? নাফিসা মোহাম্মদের চেহারায় সম্মতির নীরব আলোড়ন দেখতে পেয়ে আর একটু সাহসী হলেন। মোহাম্মদকে আশ্বস্ত করে বললেন, কিভাবে সম্ভব সেটি আপনি আমার উপর ছেড়ে দিন, এ বিষয়টি আমি দেখব। নাফিসা আর কথা বাড়ালেন না। বান্ধবীর জন্য এতটুকু করতে পারা তার জন্য সৌভাগ্যের। বান্ধবীকে এখনই খুশির সংবাদটা জানাতে হবে। নাফিস খাদিজা নাফিসার জন্য অপেক্ষা করছিলেন। নাফিসা আসতেই তিনি জানতে চাইলেন কি ঘটল আবু তালিবের বাড়িতে। নাফিসা সবিস্তারে তাকে জানালেন মোহাম্মদের মনোভাবের কথা। নাফিসার আশ্বস্তবাণী শুনে খাদিজা চোখ বন্ধ করে ফেললেন। অদৃশ্য প্রভুর দরবারে সক্রিয়া আদায় করলেন মনে মনে। একই সঙ্গে তিনি এটাও ভাবলেন, মোহাম্মদ যেহেতু বিয়েতে সম্মত, সুতরাং আর দেরি করা উচিত নয়। তিনি মোহাম্মদের নামে এক বার্তা পাঠালেন, হে মোহাম্মদ, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, কারণ আমরা একই বংশের। আপনার বিশ্বস্ততা, সততা, চারিত্রিক উৎকর্ষ আমাকে মুগ্ধ করেছে। এই কারণে আমি আপনার প্রতি আগ্রহী হয়েছি। আপনি আপনার চাচাকে বিয়ের সকল বন্দোবস্ত করতে বলুন। মোহাম্মদ খাদিজার সম্মতিসূচক বার্তা জানালেন চাচা আবু তালিবকে। আবু তালিব এ সংবাদ শুনে খুশি হলেন। তিনি খাদিজার বাড়িতে গিয়ে এ বিয়ের জন্য মোবারকবাদ জানাতে ভুললেন না। খাদিজার পরে এ বিয়ে উপলক্ষে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তিনি আবু তালিব। তিনি তার এ ভাতিজাকে অত্যাধিক ভালোবাসেন এবং অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন। তিনি জানতেন তার ভাতিজার মতো চরিত্রবান ও ভালো মানুষ এ পৃথিবীতে আর একজনও নেই। তাই খাদিজার মতো বিশুদ্ধী নারী যখন মোহাম্মদকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী হলেন, তখন তিনি অন্য আর সবার চেয়ে বেশি খুশি হলেন। এটাই স্বাভাবিক। প্রাণ ভরে দোয়া করলেন এই অনাগত দম্পতির জন্য। এই পর্বে মূলত খাদিজা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের ব্যাপারে যে ঘটতালি আছে, এই ঘটতালির বিষয়টাই উঠে এসেছে, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় মন খারাপ করে বসে থাকতেন। তো তারই এক বান্ধবী, সে এসে খাদিজাকে জিজ্ঞেস করছে যে, খাদিজা, তোমার কি হয়েছে? তোমার তো এমন মন মরা কখনো দেখিনি। তখন খাদিজা বলছে যে, দেখো, মোতা আব্দুল মুতালিবের ভাতিজা মোহাম্মদকে তো তুমি চেনো, তার এই গুণাবলী দেখে আমার খুব ভালো লেগেছে, আমি তাকে বিবাহ করতে চাই। তখন খাদিজার বান্ধবী, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজার বিয়ের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই কথা বলে এবং তার চাচাদের সাথে কথা বলে এই বিয়েটা এক প্রকার ফাইনাল করে ফেলে। তো এটাই ছিল 7 নম্বর পর্বের ঘটনা। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি 8 নম্বর পর্ব আবার শুরু করব।